কৃত্রিম পায়ে ভর করে বাড়ি ফিরলেন গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারানো রাসেল সরকার। বৃহস্পতিবার সাভারের সিআরপি থেকে তাকে বাড়ি যাবার অনুমতি দেন চিকিৎসকরা। তবে ৩ মাস পর পর তাকে ফলো আপে আসার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ি যাওয়ার সময় রাসেল বলে গেছেন, হাঁটতে পারলেও গাড়ি চালানোর পেশায় আর ফিরবেন না। মনির মিল্লাতের প্রতিবেদন। দুপায়ে ভর করে আবারও হাঁটলেন রাসেল সরকার। ব্যাপারটা তাঁর কাছে স্বপ্নেরই মতো। গেল বছর গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় বাপা হারিয়ে জীবনে আর কখনো হাঁটতে পারবেন সেই আশাই ছেড়ে দিয়েছিলেন রাসেল। তাকে নতুন করে বাঁচার পথ দেখায় সাভারের সিআরপি। 18 এপ্রিল যুক্ত হয় কৃত্রিম পা। অনুশীলন ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। সিআরপি থেকে ফিরে যান ঢাকার বাসায়। তবে ডাক্তার দেখাতে প্রতি 3 মাস পর পর তাকে সিআরপিতে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তাকে একটা রেগুলার ফলো আপের মধ্যে আমরা রাখবো। সে 3 মাস পর পর সে আমাদের কাছে আসবে, যে তার আদৌ কোনো চেঞ্জ করতে হবে কিনা, কোনো ধরনের কোনো নেসেসারি রিপেয়ার লাগবে কিনা, ওই প্রসেসের মধ্যে দিয়ে সে থাকবেই আর। কৃত্রিম পায়ে ভর করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন রাসেল। বললেন, গ্রিন লাইন পরিবহনের বিরুদ্ধে আইনি লড়াই ও পরিবর্তিত পরিস্থিতির কারণে তিনি এক ধরনের শঙ্কায় আছেন। তাই ঢাকা ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার পরিকল্পনা তার। বাড়ি থেকে আসছি তো স্ক্র্যাচে ভাত দিয়ে, আমার তখন পা ছিল না। এখন যেহেতু আমি বাসায় যাচ্ছি, আমার আবার আগের মতো 2 পায়ে হেঁটে, সবাই আসলে এটা একটা সারপ্রাইজের মতো একটা হয়ে গেছে। বাসার সবাই অবাক হয়ে যাবে যে আমি হেঁটে আসতেছি। এখন যেহেতু আমার পিছনে অনেক ক্ষোভ থাকবে, অনেকের ক্ষিপ্ত তো আছে বলা যায়, যেটা যার কারণে আমি ঢাকা থাকতে যাচ্ছি না। রাসেলের ডান পায়ে সংক্রমণ দেখা দিয়েছে, সেখানে অস্ত্রোপচার করতে হবে। গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রাসেলের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা তারা করছেন। একটা লাইনার অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে 2টা লাইনার প্রায় 70,000 টাকা এখানে খরচ হয়েছে। তারপরে অ্যাপোলোতে নিয়ে গেছিলাম, সেখানে ওর ডান পায়ের আবার অপারেশন করতে হবে। আমাদের এমডি মহোদয় এবং আমার জিএম স্যার নির্দেশনা দিয়েছে, যেখানে যা প্রয়োজন চিকিৎসা খরচ করে। বাড়ি ফেরার সময় রাসেল সরকার আবারও দাবি করলেন দায়ী বাস চালকের শাস্তি, ক্ষতিপূরণের বাকি টাকা, আর চাইলেন একটা সরকারি চাকুরি। মনির মিল্লাত, 71, সাভার, ঢাকা।